গ্রামের নাম মাধবপুর। জনবসতি খুবই কম, আর রাত নামলেই নিস্তবতা যেন গা ছমছম হয়ে ওঠে। এই গ্রামের এক পাশে আছে একটা পুরানো পরিত্যক্ত পুকুর। প্রতি রাতে পুকুর পাড়ে দেখা যায় এক ধরনের অদ্ভুত নীল আলো। সেই আলো মৃদু নীলাভা হয়ে ওঠে, আবার মাঝে মাঝে যেন কারো চোখের কান্না ঝরে পড়ে। অন্যদিকে তিনজন বন্ধু ছিল। সায়ন শহরের ছেলে, ইতিহাস আর রহস্য নিয়ে পাগল। রাহুল ভীতু হলেও বন্ধুদের সঙ্গ ছাড়ে না। আর তন্ময় একটু চঞ্চল প্রকৃতির, সন্দেহপ্রবণ আর কৌতূহলী। তারা তিনজন শহর থেকে মাধবপুরে আসে এক ভ্রমণের ছুতোয়। কিন্তু সায়নের লক্ষ্য ছিল অন্য নীল আলো সম্পর্কে জানতে হবে। সেটা নিয়ে সে একটা ভিডিও বানাবে। তিন বন্ধু মিলে মাধবপুর স্টেশনে নামে, তারপর মাটির রাস্তা ধরে হাঁটতে থাকে সেই গ্রামে পৌঁছানোর জন্য। তারা গ্রামের মাঝখানে একটা পুরনো বাড়িতে থাকবে ঠিক হয়। তাদেরকে দেখে গ্রামবাসীরা ডেকে বলে, আলোটা দেখিও না বাবারা, ওর ডাকে সাড়া দিলেই আর ফেরা যায় না। আলো নাকি ডাকছে? এত যদি শক্তি থাকে আমায় ডাকুক দেখি। সায়ন হাসে, কিন্তু রাহুলের মুখ ভয় থেকে শুকিয়ে যায়। রাতে তারা তিনজন মিলে পুকুর পাড়ে যায়। দূর থেকে দেখা যায় পুকুর পাড়ের অদ্ভুত এক নীলাভ আলো জ্বলছে। কেউ নেই সেখানে, অথচ মনে হয় কেউ যেন ঠিক পাশ থেকে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ করে সায়ন ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে শুরু করে। তখন আলোটা তাদের দিকে ঘুরে তাকায়। না, সেটা মানুষের চোখ না, সেটা এক ধরনের অনুভূতি, যেন বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে কিছু একটা। তন্ময় বলে, চল ফিরে যাই, ব্যাপারটা ঠিক ভালো লাগছে না, অন্যদিন আসা যাবে। সায়ন ভিডিও করছিল আর বলল, এটাই তো সুযোগ। গ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সত্য আমাদের সামনে রয়েছে। সকালবেলা তারা সবাই মিলে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ রতন কাকুর সঙ্গে দেখা করে। আর কাকুকে জিজ্ঞাসা করে, কাকু, পুকুর পাড়ে কি আছে? রতন কাকু ধীরে ধীরে বলল, 50 বছর আগে এক জমিদারের ছেলে পুকুরে ডুবে যায়। তার মৃত্যুর পর প্রতি রাতে পুকুর পাড়ে নীল আলো জ্বলে ওঠে। অনেকেই বলে সেই ছেলেটার আত্মা ওখানে বন্দি হয়ে আছে। বেঁচে থাকা মানুষের সঙ্গ চায় শুধু সে। উরি বাবা, তাহলে সে কি আমাদেরও টানতে চাইছে? কে জানে, তবে অনেকে ওই আলো দেখার পর হারিয়ে গেছে, তাদেরকে আর পাওয়া যায়নি। তোমরা সাবধানে থেকো বাবারা। তারা আবার যায় পুকুর পাড়ে। এবার শুধু সায়ন আর তন্ময় যায়। রাহুল ভয় পেয়ে থেকে যায় ঘরে। আলোটা এবার যেন আগেকার থেকে আরো উজ্জ্বল, যেন তাদের জন্য অপেক্ষা করছে। দেখেছো, আমাদের আসার পর আলোটা আরো স্পষ্ট হয়েছে। আমার ধারণা ঠিক এটা আত্মার উপস্থিতি। তুই বুঝতে পারছিস না? এটা একটা ফাঁদ, আলো আমাদের টেনে নিয়ে যাচ্ছে। এবার সায়ন আচমকা হঠাৎ অদ্ভুতভাবে হাঁটতে থাকে আলোর দিকে। তার চোখ ফাঁকা, মুখে একরকম তৃপ্তি। তন্ময় দৌড়ে এসে তাকে টেনে ধরে আর বলল, সায়ন, ফিরে আয়, তুই তো আমাদের বন্ধু। ও আমাকে ডাকছে, আমি ফিরে যেতে পারি না। ও একা ছিল এতদিন। এই সময় পিছন থেকে রাহুল আর এক সাধু আসে। আর সাধু এসে মন্ত্র পড়তে শুরু করে। ইরিং বিরিং ভূতসাহা নমঃ নীলাভ অদৃশ্য শক্তি, চলে যা, চলে যা। আলোটা চিৎকার করে ওঠে। না, কোনো শব্দ না, মনে হয় চারপাশ কেঁপে ওঠে এক অজানা কান্না। সায়ন
জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরের দিন সকালে সায়ন ধীরে ধীরে জেগে ওঠে আর বলে, আমি কোথায় ছিলাম? আমি কিছু মনে করতে পারছি না। তুই ফিরে এসেছিস। আলো তোকে নিয়ে যেতে পারেনি, তবে আরও এক রাত থাকলে আমরা হয়তো তোকে বাঁচাতে পারতাম না। চল ফিরে যাই। তোমরা অনেক ভাগ্যবান বাবারা। অনেকে ওখান থেকে আর ফিরে আসেনি ওই আলো দেখার পর। তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা এই গ্রাম থেকে চলে যাও। কিছু জিনিস শুধু জানার জন্য নয়, না জানার জন্যই জন্মায়। তারা সবাই মিলে আবার ফিরে আসে শহরে। কিন্তু একদিন দেখা যায় সায়ন জানলার পাশে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত হাসি। রাহুল দেখল বাইরে এক ঝলক হালকা নীল আলো ফুটে উঠেছে রাতের আকাশে।